নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে। আজ হলো রবিবার, তো রবিবার মানেই অনেক কাজ। আর এই দেখুন সকালবেলা কিশুকে একটা পাকা পেয়ারা কেটে দিচ্ছি। ও একটু পেয়ারা ভালোবাসে, তাই জন্য বেশ সুন্দর করে ছোটো ছোটো করে কেটে একটু সামান্য নুন দিয়ে ওকে খেতে দিচ্ছি। আর আজকে আমিই বাজার যাব। ওকে পেয়ারাটা কেটে দিয়ে উঠে পড়েছে সকাল সকাল। এখন বাজে প্রায় 8:30 মতো। তাই এটা ওকে খেতে দিয়ে আজকে আমিই বাজারে যাব, কারণ আজকে কিশুর পাপা বাজারে যাবে না। তাই ভাবছি বাজারে গিয়ে কী কী আনা যায়। চলুন, আর বাকি সমস্ত কাজ যা করব আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন ভিডিওটি। আর এবছর তো মনে হয় প্রচুর বৃষ্টি হচ্ছে। পুজোটা সামনেই আসছে, জানি না পুজোর সময় বোধহয় এবছর বৃষ্টি হবে। এবছর বর্ষার ভাগটা খুবই বেশি, তাই আজকে একটু বেশ ভালো রোদ হয়েছে। ওদিকে আমি মেশিনে অনেক জামা কাপড়ও কাচতে দিয়ে দিয়েছি, শুকিয়ে নেওয়া যাবে, কারণ আকাশের কথা তো ঠিক বলা যাচ্ছে না। এদিকে বাজারটাও আমি করতে যাব, বেরিয়ে পড়বো। এই যে দেখুন ছোটো ছোটো করে কেটে একটু নুন মাখিয়ে ওকে দিয়ে দেবো, ছেলে আমার খেয়ে নেবে। এই যে বাজার করে নিয়ে চলে এলাম, ডিম ভর্তি একটা ইলিশ মাছ নিয়ে এলাম। 1000 টাকা করে আজকে বলেছিল। তার সাথে একটু গাঁটি কচু, লঙ্কা, বেগুন আর ধনেপাতা নিয়ে এসেছি। বাস ভাবলাম যখন মাছটা নিয়ে নিয়েছি, কচু আর বেগুন দিয়ে ভালো ঝোল হবে। আর ওদিকে আমার কর্তামশাইকে একটুখানি ব্ল্যাক কফি করে দিয়েছিলাম, খাচ্ছে। এই যে ওনার চোখে একটু আঘাত লেগেছে বিড়ালকে বাঁচাতে গিয়ে। যাই হোক, কদিন একটু বাড়িতেই আছে, তাই জন্য ভাবলাম ইলিশ মাছটা দিয়ে করি। রবিবার আছে, বেশ ভালোই জমে যাবে বৃষ্টির দিনে। আর চলুন আপনাদের সাথে ইলিশ মাছের রেসিপিটাও একটু শেয়ার করে নিই। এটা আমরা সবাই জানি, হালকা পাতলা একটু ঝোল করে নেবো। এই যে দেখুন কচু, বেগুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছুই কাটা হয়ে গেছে। ওদিকে মাছগুলো ভেজে নেওয়া হয়েছে। আর এদিকে সকালের অনেক বাসনপত্র পড়েছিল, এই যে মাছ ভেজে নেওয়া হচ্ছে। আর ছোট থেকে বড় ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে বলুন। আর এই খিচুড়ির সাথে একটু ইলিশ মাছ ভাজা ভালো লাগে, ইলিশ মাছের ঝোল, ঝাল, চচ্চড়ি। আর মাথা দুটো ভাবছি পরের দিনে পুঁই শাক দিয়ে খাবো। সোমবার তো খাবো না, যাই হোক মঙ্গলবার হয়তো একটু ভাবছি মাথা দুটো রেখে দেবো, আর ওই মাথা দিয়ে বেশ একটু পুঁই শাক খাওয়া হবে। এর আগে একটু কচু দিয়ে ইলিশ মাছের মাথা করা হয়েছিল, তাই ভাবছি বাকিটা এর পরের বারে আমি যখন পুঁই শাক দিয়েই খাবো। একটু অল্প করে বানালে হয়ে যাবে। এই যে কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়া হয়ে গেল। আর ওদিকে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। কচুগুলো না হলে না সিদ্ধই হবে না। আর এই যে দেখুন এখানে দিয়ে দেওয়া হচ্ছে। আর আপনারা দেখতে থাকুন তাহলে ভিডিওটি। তো ব্যাস কচু, বেগুন, কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হয়ে গেছে। আর যে প্রেশার কুকারে জলটা ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে, আরও একটু জল দিয়ে দেওয়া হবে। দিয়ে মাছগুলো ফুটে উঠেছে, ঝোলটা মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেল। ব্যাস হয়ে গেল আমাদের কচু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের একদম পাতলা ঝোল। খেতে বেশ ভালো হয়েছিল। আর আমি জানি না আপনারা ধনেপাতা ব্যবহার করেন কিনা, কিন্তু আমার ধনেপাতা যে কোনো ঝোলে খুব ভালো লাগে, তাই একটু লাস্টে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল ফাইনাল লুক। এই দেখুন কেমন হয়েছে বলবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন, এই যে মিশো থেকে একটা কর্পূরদানি অর্ডার করেছিলাম, ইলেকট্রিক কর্পূর। খুব সুন্দর গন্ধ বেরোয়, আর এটা রিভিউ দেখলাম বেশ ভালো, আর তাই জন্য আমিও নিয়ে নিলাম। আর সন্ধ্যাবেলা করে একটা করে কর্পূর দিয়ে দিই না, খুব সুন্দর লাগে। তাই ভাবলাম কর্পূরদানিটা যখন আজকে এসেই গেছে, তাহলে ব্লিঙ্কিট থেকে একটু কর্পূরটা অর্ডার করে নিই। তার সাথে আরও কিছু জিনিস অর্ডার করে নিয়েছিলাম ঘরে, তো সেগুলোই আনবক্সিং করছি, আপনাদের সামনে দেখাচ্ছি। এই যে দেখুন কর্পূরের বক্সটা চলে এসেছে, বেশ সুন্দর কর্পূরটা, এবং অরিজিনাল কর্পূর। দাম নিয়েছিল বোধহয় 88 টাকা। বেশ সুন্দর কর্পূরটা। আর কিছু জিনিস এনেছিলাম। আর অনেক দিন জানেন তো পুরনো লিপস্টিকগুলো রয়েছে, অনেক দিন লিপস্টিক কেনা হয় না, তাই সুইস বিউটির একটু পিঙ্ক কালারের এই শেডের লিপস্টিকটা অর্ডার করে নিলাম। মাম্মামকে বললাম করে দে, একেবারে খুব সুন্দর লাগবে। আর আমাদের এই কালারটা আমারও ভালো লাগে, মাম্মামের খুব ভালো লাগে। দেখুন আপনাদের কেমন ভালো লাগে কি না দেখুন।
তাই জন্য বললাম এটা দেখিয়ে দে একটু কাছ থেকে ক্লোজ করে, তো সেগুলোই দেখাচ্ছে। ক্যান্ডি কে কিনে দিল? দিদি দিল? দিদি পড়তে যাচ্ছে, তুমি ক্যান্ডি খাচ্ছ? দেখো দেখো, ভালো ক্যান্ডি, এদিকে তাকাও, একটা পোজ দাও।